আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবু বকর সিদ্দিক, চাঁদপুরি। ভাই, আপনি তো প্রবাসী আছেন অনেক বছর যাবৎ। সেই সুবাদে আপনার কাছে একটা প্রশ্ন। আমাদের দেশ থেকে দেখা যাচ্ছে অনেক মানুষ বিয়ের পরে প্রবাসে আসে। আসার সময় ওনার বউর নামে একটা অ্যাকাউন্ট করে আসে। দিন শেষে দেখা যাচ্ছে ওই মানুষগুলো প্রবাসীদের ঘাম ঝরানো টাকা আত্মসাৎ করে ওনাদের ধোঁকা দিয়ে দেখা যাচ্ছে ওনাদেরকে ধ্বংসের পথে ঠেলে দিয়ে চলে যায়। এখন আপনার দিক থেকে বউর নামে অ্যাকাউন্ট করা কতটা যুক্তিসম্পূর্ণ, আপনার মতামত প্রকাশ করুন। উত্তর তো মনে হয় আপনি দিয়ে দিছেন। যারা এরকম করে তারা দেখতেছে যে কিছু কিছু বউরা টাকা পয়সা নিয়ে সোনা গয়না নিয়ে তারা অন্যের সাথে চলে যায়। তো অনেক আমার বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করি যে ভাই আপনার অ্যাকাউন্ট কার নামে, যারা একটু ঘনিষ্ঠ আছে বলে আমার বউর নামে। তা আমি বললাম যে সলিমুদ্দির বউ যে 20 লক্ষ টাকা 13 ভরি স্বর্ণ লয়ে চলে গেছে, এটা আমরা জানিনি। জানি। তো আপনার বউর নামে অ্যাকাউন্ট কেন করলেন? কার মিয়া কি কোন মিয়া, আমার বউ আর হেবু কি একনি। আমার বউ জীবনও এগুলো চিন্তাও করতো না, জীবনও যাইতো না। উমা কিছুদিন পর শুনি তাই নাই, তাই নাই, কি হয়েছে? আমার সব সালাম লয়ে চলে গেছে। খবরদার, আমি সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে আমি আবু বকর সিদ্দিককে আপনাদেরকে অনুরোধ করতেছি, কোনো দিন বোন নামে অ্যাকাউন্ট করবেন না। যদি অ্যাকাউন্ট করেন শুধু খরচটা পাঠাবেন, প্রতি মাসে যে খরচটা পাঠাবেন। বেশি স্বর্ণ দিবেন না, বেশি টাকা পয়সা দিবেন না। শুধু মান্থলি যে খরচটা, এই খরচটা দিয়ে সামান্য, মনে করেন আপনার 20,000 টাকার দরকার, সেখানে আপনি সর্বোচ্চ আরও 20,000 টাকা তার নামে রাখতে পারেন। তার উপরে একটা করে রাখেন না, হয় বিশ্বাসী হোক নইলে অবিশ্বাসী হোক। কি করে একটা মেয়ে 3টা 4টা 5টা ছেলে মেয়ে রেখে একজন রিক্সাওয়ালার সাথে চলে যায়, অন্য একটা লোকের সাথে চলে যায়? এটা কেমন? যেই যেই জামাইয়ে, যে বউয়ে, কি বলবো, এরকম বউ যাতে আল্লাহ কাউকে না দেয়। আপনাদেরকে সবাইকে অনুরোধ করব, আপনারা যদি প্রবাসে থাকেন গোপনে একটা অ্যাকাউন্ট আপনার নামে করবেন, ওই টাকা আপনি রেখে দিবেন। বউর নামে কেউ অ্যাকাউন্ট করবেন না। বাস এটাই কথা। বউর নামে অ্যাকাউন্ট করলেও সীমিত টাকা দিবেন, এটাই অনুরোধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।